শুভ্রা পালের কলমে ও কণ্ঠে ছোট গল্প জীবন সংগ্রাম। ভিড়ে ঠাসা দত্তপুকুর লোকালটা নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। হতাশ রজতাভু রুক্ষ মেজাজে পরের ট্রেনের অপেক্ষায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে নজরে এলো ৩ নম্বর প্ল্যাটফর্মে কিসের যেন একটা জটলা। ভিড়টা একটু একটু করে বাড়ছে, আর এক মহিলার কান্না ভেজা আরতি কানে ভেসে আসছে। ব্যাপারটা কি বোঝার জন্য পা বাড়ালো রজতাভু। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখল এক দরিদ্র মহিলার কোলে ফুটফুটে একটা বাচ্চা। তাকে জড়িয়ে মহিলা করুণ আর্তনাদ করে চলেছে, কেঁদে কেঁদে সমানে বলে চলেছে, কি বিপদের মধ্যে ফেললে গো আমায়, একে নিয়ে আমি এখন কোথায় যাই, কি করি। কিছুক্ষণের মধ্যে আরপিএফ এসে মহিলাকে নিয়ে গেল। ভিড়ও পাতলা হয়ে গেল। হাত ঘড়িতে বাজে এখন সকাল 10টা। দৌড়ে ট্রেন ধরল রজতাভু, কিন্তু কেসটা কি না জানা পর্যন্ত স্বস্তি হচ্ছে না। কামরার মধ্যে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বিষয় নিয়ে চর্চা করছে দেখে কৌতূহলী হয়ে প্রশ্নটা করেই ফেলল রজতাভু, আচ্ছা, প্ল্যাটফর্মের কেসটা কি ছিল বলুন তো? জনৈক বেশ উৎসাহের সঙ্গে, আরে দাদা, বিরাটি স্টেশনে ট্রেনটা দাঁড়ালে এক মহিলা ওই প্রৌঢ়াকে বলে, বাচ্চাটাকে একটু ধরবেন, নিচে নেমে জল খাবো আর চলে আসবো। বলেই বাচ্চাটাকে কোলে দিয়ে নেমে যায়। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ায় এই মহিলা ভাবেন বুঝি পরের স্টেশনে এসে বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু পরপর স্টেশন চলে যায়, ওই মহিলা আর আসে না। এইভাবে উনি শিয়ালদা চলে আসেন। এখন বাচ্চাকে ফেলে উনি চলেও যেতে পারছেন না। আবার কি দিনকাল পড়ল বলুন তো মশাই। রজতাভু সত্যি। সামনের সিট খালি হওয়ায় রজতাভু এগিয়ে গেল। আর 2টো স্টেশন পরেই দত্তপুকুর, রজতাভুর কর্মস্থল। দেখতে দেখতে কেটে গেছে 17টা বছর। সেই ছেলেটি এখন বড় হয়ে গেছে। জাগরণী সমিতিতে বাচ্চাটা এখন 5 ফরমাস খাটে। ওর নাম পল্টু, ভালো নাম পল্টন। এটা একটা এনজিও। প্রতিদিন সবাই 2-10 টাকা করে দেয়, দিন প্রতি 100 টাকা হয়েই যায়। তাই দিয়ে পড়াশোনার টুকটাক খরচ চালিয়ে নেয় পল্টু। ওর যে খুব লেখাপড়ার শখ, বড় মানুষ হয়ে মাকে আর লোকের বাড়ি কাজ করতে দেবে না। এখন ক্লাস 11-এ ভর্তি হওয়ার প্রস্তুতি চলছে। যদিও অবৈতনিক স্কুল, কিন্তু বই খাতা কেনার জন্য টাকা দরকার। তাই সেদিন গিয়েছিল ত্রাণের জন্য অর্থ ও পুরনো জামা কাপড় সংগ্রহ করতে। সঙ্গে এনজিওর এক দাদা ছিল। এই কাজটার জন্য এনজিওর দাদা দিদিরা 500 টাকা দেবে বলেছে। পল্টু খুব খুশি। সবকটা বই কেনা হয়ে যাবে এই টাকায়। 2টো বড় বড় প্লাস্টিকের প্যাকেট নিয়ে রাস্তা পার হচ্ছিল পল্টু, সঙ্গে ওর পরিমল দাদা। সিগন্যাল খুলে যেতেই দুর্দার করে এসে পড়ল যন্ত্রদানবের দল। মুহূর্তে সম্ভাবনাময় ছেলেটির রক্তে ভেসে গেল রাজপথ। পিছন ঘুরে দেখার আগেই সব শেষ। খবর গেল বাড়িতে, খবর হয়ে গেল থানায়। ছুটে এলো পল্টুর মা মালতী মাসি। রক্তাক্ত ছেলের মৃতদেহ আঁকড়ে কান্না ভেজা বিলাপ আবার শোনা গেল। তোর মা ট্রেনে তোকে ছেড়ে পালালো, আমিও সেদিন মুক্তি চেয়েছিলাম, তাই আজ চিরদিনের মতো মুক্তি দিয়ে গেলি বাবা। গল্পটা শুনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায়।